দেখে নাও, আজ তোমাদের পার্ট 7 হচ্ছে এলসিএম এইচসিএফ এর। এর আগের দিন 54 পর্যন্ত পড়িয়েছিলাম, 55-এরটা হোমওয়ার্ক ছিল। তো 55-এর কোশ্চেনটা পড়িয়ে দিয়ে এখন কোশ্চেনগুলো পড়াবো। 55-এর কোশ্চেনে কি বলেছে একটু দেখে নাও। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য। তো এখানে আমরা এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যেহেতু যে সংখ্যাগুলো বলেছে 2, 12, 15, 20 এদের এলসিএম বার করব। ঠিক আছে, এদের এলসিএম 60 আসছে। এরপর দেখো বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা কি জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। এটাকে 60 দিয়ে ভাগ করে নেব। যদি 60 দিয়ে ভাগ করি, দেখো কত আসছে 60, 39, এটা আবার নামছে 9, তাহলে 6 6 36, 36, 0-এর জন্য 0, 39। দেখবে এইভাবে প্রত্যেকটা 39 39 আসতে থাকছে, শেষ মানে আমাদের ভাগশেষটা 39 থাকবে। তাহলে আমাদের যেহেতু এখানে বলেছে কোন সংখ্যাটা বৃহত্তম, কোন সংখ্যাতে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য হবে, এই কথাটা বলেছে, তখন এই যে রিমাইন্ডার যেটা থাকবে, ভাগশেষ যেটা থাকবে, সেটাকে যদি আমরা এই পুরো সংখ্যাটা থেকে বিয়োগ করে দিই সেই সংখ্যাটা পাবো। তাই আমরা এই ক্ষেত্রে কি করব, 5টা 9, এর থেকে 39 বিয়োগ দিয়ে দেবো। কি আসছে 0, 6, 9, 9, 9। এটা হবে আমাদের রাইট অ্যান্সার 99960। তাহলে এটা কোথায় আছে আমাদের? অপশান এ। অপশান এ হবে রাইট অ্যান্সার। এবার দেখে নাও আমাদের 56-এর কোশ্চেন। 56-এর কোশ্চেনে কি বলেছে? 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 3, 5 এবং 6 কি কি বলেছে? 2, 3, 5 এবং 6 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রে আমরা দুটো প্রসেসে করতে পারি, তোমাদের দুটো প্রসেসে বলছি। একটা প্রসেস হচ্ছে 2, 3, 5, 6 এদের এলসিএম বার করবো। এর আগেরটা যেভাবে করলাম, 55-এরটা যেভাবে করলাম, এদের এলসিএম বার করবো। সেই এলসিএমটা দিয়ে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা আসছে 6টা 9 সেটাকে ভাগ করব। যেটা রিমাইন্ডার থাকবে মানে যেটা ভাগশেষ থাকবে সেটাকে ওই 6টা 9 থেকে বিয়োগ দিয়ে দেবো, যেটা উত্তর হবে সেটাই। এটা একটা প্রসেস করতে পারি। অথবা আমরা অপশান এলিমিনেট করতে পারি। কিভাবে? যেটা কিছুদিন আগে শিখিয়েছিলাম। আগে অপশানগুলো লিখে নিই আমি। দেখো অপশানগুলো লিখে নিয়েছি। এই 4টে অপশানে আমরা কি করব? যেহেতু সব থেকে বৃহত্তম সংখ্যাটা ভাগ যাবে, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সংখ্যাকে ভাগ দেখব। দেখো আগে সব থেকে আমরা কি দেখবো? 5টা দিয়ে। কারণ 5টা আমরা দুটো জিনিসের ক্ষেত্রে 5 দিয়ে ভাগ যাই। কখন? যখন শেষে 0 অথবা কি থাকে, 0 অথবা 5 থাকে, সেই ক্ষেত্রে একমাত্র আমাদের 5 দিয়ে ভাগ যায়। তাহলে দেখো এটার শেষে 0 নেই, তাহলে এরটা কাটা। এটার শেষে 0 বা 5 নেই, তাহলে এটাও কাটা, দুটো বাদ চলে গেল। তাহলে আমাদের 5 দিয়ে দেখে নিলাম। এরপর 6টাকে আমরা কি দেখতে পারি? 2 এবং 3-এর গুণফল। তাহলে আমরা যদি 2 এবং 3 দিয়ে ভাগ যাই, তাহলে সেটাই আমাদের 6 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের 6টা, এই দুটোকে যদি আলাদা আলাদাভাবে দেখে নিই, তাহলে 6টা আমাদের দেখা হয়ে যাবে। তাই এটাও বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখবো, দেখো 2 দিয়ে কখন ভাগ যায়? 2 দিয়ে তখন ভাগ যায় যখন শেষ সংখ্যাটা জোড় থাকে। দেখো জোড় সংখ্যা আছে, এ দেখো জোড় সংখ্যা আছে, মানে 2 দিয়েও দেখা হয়ে গেল। তাহলে বাকি থাকলো 3 দিয়ে। 3 দিয়ে কিভাবে দেখবো? 3 দিয়ে দেখবো যখন সংখ্যাগুলোর মোট প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা অঙ্কের যোগফল 3 দিয়ে ভাগ যাবে। দেখো 9 3 দিয়ে ভাগ যাবে, 9 3 দিয়ে ভাগ যাবে, এই 9 3 দিয়ে ভাগ যাবে, এই 9 3 দিয়ে ভাগ যাবে, কিন্তু 8 আর 0 3 দিয়ে ভাগ যাবে না, যাবে না। তাই এটাও বাদ পড়ে থাকলো এটা। তার মানে অপশান বি হবে রাইট অ্যান্সার। তাও আমরা একবার দেখে নিই। দেখো 1 2 3 4 5, 5টা 9 আছে। 5টা 9ই তো আমাদের 3 দিয়ে ভাগ যায়, কারণ 3 তিরিক্ষে 9। তাই জন্য এটা আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? দুটো প্রসেস শিখলাম। আগে একটা প্রসেস শিখলাম, এটা একটা প্রসেস শিখলাম। যার যেটা ভালো লাগবে সে সেটাতেই করতে পারো। আগেরটার থেকে এটা ইজি এবং এটা তাড়াতাড়ি হবে। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বিভাজ্যতার সূত্রগুলো কোনগুলো? 2 3 4 5 6 9 10 11 এইভাবে যে সংখ্যাগুলো আছে তাদের ভাগের যে নিয়মগুলো সেটা মুখস্থ রাখতে হবে। দেখো পরের প্রশ্ন 57-এর কোশ্চেনে কি বলেছে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে এই ধরনের অঙ্ক আমাদের আগে হয়েছে। আমরা কি করেছিলাম? যখন এই ধরনের কথা বলবে 4 ভাগশেষ থাকবে, তাহলে সেই 4টাকে আমরা আগে বিয়োগ দিয়ে দেবো। তাহলে 964 থেকে 4 বাদ দিলে হবে 960, 784 থেকে বাদ দিলে হবে 780।
992 থেকে বাদ দিলে হবে 988, 996 থেকে বাদ দিলে হবে 992, বাদ দিয়ে দিলাম, বিয়োগ করে দিলাম। এরপর বলেছে দেখো 10, 12 এবং 15। তাহলে আমরা আগে দেখে নেব 10, 12 আর 15। এদেরকে ভাঙলে কি কি ভাবে ভাঙতে পারি? 10কে ভাঙলে 5 ইন্টু 2, 12কে ভাঙলে 2 ইন্টু 3 ইন্টু 2, 15কে ভাঙলে 3 ইন্টু 5। তাহলে এখানে আমরা কি কি সংখ্যা পাচ্ছি দেখো, আমরা এখানে পাচ্ছি 2, 3, 5। তাহলে আমাদের যদি এই যে সংখ্যাটা 2, 3 আর 5 দ্বারা, এই তিনটে দ্বারা ভাগ যাবে, সেটাই আমাদের রাইট অ্যান্সার হবে। দেখো যখনই 5 আমাদের কাছে সুযোগ থাকবে 5 দিয়ে দেখা, সেটা দিয়ে আগে দেখব। কারণ 5 দিয়ে যে সংখ্যাটা ভাগ যাবে তার শেষে হয় 5 থাকবে অথবা 0 থাকবে। তাহলে এটা হবে না, এটাও হবে না। প্রথমেই বাদ চলে গেল। এই দুটো 5-এর ক্ষেত্রে হতে পারে। 5 দেখা হয়ে গেছে। এরপর কি দেখব? আমরা দেখব 2 দিয়ে। শেষে দেখো 60, শেষে 80, এটাও 2 দিয়ে যাবে কারণ দুটোই জোড় সংখ্যা। তারপর 3টা আমরা কিভাবে দেখবো? দেখো কোনটা 3 দ্বারা ভাগ যাচ্ছে। দেখো 9 3 দিয়ে ভাগ যায়, 9 6 দিয়ে ভাগ যায়, তাহলে এটার যোগফল যাবে। তাই জন্য আমাদের এর অ্যান্সার কি হবে? এ হবে রাইট অ্যান্সার। তাই জন্য আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 964। এইটা হবে রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ছোটখাটো ট্রিক্সগুলো যেগুলো শেখাচ্ছি একটু ভালোভাবে শুনবে, কারণ এইগুলোই তোমাদের পরীক্ষার সময় টাইম কমাবে। দেখো 58-এর কোশ্চেন কি বলেছে? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? কি করব? সেম ভাবে, যেহেতু 5 ভাগশেষ থাকবে, অপশনগুলো থেকে সব আগে 5 বিয়োগ দিয়ে নেব। তাহলে এটা 99999, মানে 5টা 9 থেকে যদি 5 বিয়োগ দিই তাহলে উত্তর হবে 99994। 99958 থেকে যদি 5 বিয়োগ দিই 99953। সি এরটাতে হয়ে যাবে 99960। ডি হয়ে যাবে 99955। এরপর দেখো আমাদের যে সংখ্যাগুলো দিয়েছে, কি কি দিয়েছে? একটা দিয়েছে 3, একটা দিয়েছে 5, একটা দিয়েছে 8। এই 8কে আমরা ভাঙতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, আর দিয়েছে 12, এটাকে ভাঙতে পারি 2 ইন্টু 3 ইন্টু 2। তাহলে আমরা এখানে কি কি সংখ্যা পাচ্ছি? দেখো 3 রকম সংখ্যা পাচ্ছি। একটা 3 পাচ্ছি, একটা 5 পাচ্ছি, একটা 2 পাচ্ছি। এই 3টে সংখ্যা দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ যায়? এই যে এইটা, এইটা, এইটা আর এইটা 5 বিয়োগ করার পর, এখান থেকে এগুলো তো সব আমরা 5 বিয়োগ করেছি। 5 বিয়োগ করার পর যে সংখ্যাগুলো আসছে, সেই সংখ্যাগুলো 3, 5 এবং 2 দিয়ে কোনটা ভাগ যায় দেখবো, সেটাই আমাদের রাইট অ্যান্সার। দেখো 5 আছে, শেষে আমরা দেখবো কোনটার শেষে 5 অথবা 0 আসছে। দেখো প্রথমটার ক্ষেত্রে 5 অথবা 0 নেই, তাহলে এটা কাটা। দ্বিতীয়টার ক্ষেত্রেও 5 অথবা 0 নেই, কাটা। এটার ক্ষেত্রে 0 আছে, এটার ক্ষেত্রে 5 আছে। এই দুটো হতে পারে, এটা আর এটা অ্যান্সার হতে পারে 5-এর ক্ষেত্রে। তাহলে এটা দেখে নিলাম আমরা। তারপর কি দেখবো? 3 আর 2। দেখো এর শেষে 5 আছে, এটা 55 আছে, এটা তো জোড় সংখ্যা নয়, তাহলে কাটা চলে যাচ্ছে। আবার 3 দিয়েও যদি দেখি, দেখো 9 9 9 3 দিয়ে যাচ্ছে, কিন্তু 55টা 3 দিয়ে যাচ্ছে না, সেক্ষেত্রেও কাটা পড়ছে। তাহলে একমাত্র পড়ে থাকলো এই সংখ্যাটা। এই সংখ্যাটা দেখো 3 দিয়েও যায়, 9 9 9 6, এই প্রত্যেকটা সংখ্যায় 3 দিয়ে ভাগ যায়। শেষে 60 আছে, জোড় সংখ্যা। আবার 5 দিয়েও ভাগ যায়, কারণ শেষে 0 আছে। তাই আমাদের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি হবে আমাদের রাইট অ্যান্সার। দেখো আমাদের 59-এর কোশ্চেনে কি বলেছে? তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল তিনটির আলো 10:15:00 AM এ একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন একসঙ্গে পরিবর্তন হবে? এই কোশ্চেনটা আমরা কিভাবে করব? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে সেকেন্ডগুলো দিয়ে দিয়েছি 24, 36 আর 54, এর বার করে নেবো আমরা এলসিএম। এর যদি আমরা এলসিএম বার করে দেখতে পাবে 216 আমাদের আসছে এলসিএম। এই 216টা আমরা কি পাচ্ছি?
এখানে 216টা আমরা সেকেন্ড পাচ্ছি। তো আমরা এই 216টাকে আমরা মিনিটে কিভাবে নিয়ে যাব? 216 সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট 16 সেকেন্ড, সরি এটা 36 সেকেন্ড, 3 মিনিট 36 সেকেন্ড। কিভাবে পাচ্ছি আমরা? আমরা 216কে 60 দিয়ে ভাগ করছি, কারণ 60 সেকেন্ড মানে 1 মিনিট। এখান থেকে আমরা পাচ্ছি 3 মিনিট 36 সেকেন্ড। এরপর তাহলে আমাদের কি টাইম দিয়ে দিয়েছে? দেখো আমাদের টাইম দিয়ে দিয়েছে 10:15.00 এর সাথে 3 মিনিট 36 সেকেন্ড যোগ করে দেবো। উত্তর কি হবে? এই 00 সাথে এই 36 যোগ হবে, তাহলে হয়ে যাবে 36 সেকেন্ড। এই 15 সাথে 3 যোগ করে হয়ে যাবে 18 মিনিট। আর 10 সাথে কিছু নেই মানে 10, তাহলে আমাদের টাইম কটা হবে? 10:18 মিনিট 36 সেকেন্ড। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নাও 60 কোশ্চেনটা কি আছে। এই কোশ্চেনে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, 117। এদের লসাগু হবে ড্যাশ। এদের লসাগু কত হবে? সবসময় মনে রাখবে, যখন পরস্পর মৌলিক সংখ্যা বলবে তখন তাদের এলসিএম হয়ে যাবে সমান সংখ্যা দুটির গুণফল। শুধু গুণফল লিখলাম, সংখ্যা দুটির গুণফল মানে আমাদের এই ক্ষেত্রে উত্তর কত হবে? এই ক্ষেত্রে আমাদের গুণফল 117 বলেছে, তাই হবে 117। এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন কত আছে? অপশন বিতে হবে আমাদের রাইট অ্যান্সার। এরপর একটা অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে এখানে জানিয়ে রাখছি, যদি আমাদের এইচসিএফ বলে দেয়, যদি বলে দেয় পরস্পর মৌলিকের এইচসিএফ, সেম কোশ্চেনই এলসিএম দিয়েছে, যদি আমাদের এইচসিএফ বলে দিত যে এইচসিএফ কত হবে, সবসময় জানবে পরস্পর মৌলিক, এই যে পরস্পর মৌলিকের এইচসিএফ সবসময় 1 হয়। এই দুটো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকেই ভুল করে, যে পরস্পর মৌলিক সংখ্যা গুণফল হবে তাদের এলসিএম, আর পরস্পর মৌলিক সংখ্যার এইচসিএফ হবে 1। সবসময় সব ক্ষেত্রে 1 হবে। এলসিএম এন্ড এইচসিএফ 7টা পার্টে শেষ করলাম। এরপরে পরের দিন থেকে একটা নতুন ম্যাথের চ্যাপ্টার শুরু করব। তো আজকে এখানেই শেষ করছি। আমাদের এলসিএম এইচসিএফ এর চ্যাপ্টার কমপ্লিট হলো। এরপর আবার একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। পরের দিনের ক্লাস থাকবে নতুন চ্যাপ্টারের উপর। যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।